তো ভাই আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো হচ্ছে ইন্ডিয়ার টিম চলে গেছে ইউএসএ, প্রত্যেকদিন চলে গেছে, প্রত্যেকটা প্লেয়ার চলে গেছে। বাকি আছে শুধুমাত্র আমাদের ব্যাটিং কোহলি, বিরাট কোহলি। সে এখন অন্য জায়গায় ব্যস্ত, ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করছে। তো সেটা নিয়ে বহুত রকম ট্রোল হচ্ছে এখন, যে ন্যাশনাল ডিউটি আগে না ওয়াইফ ডিউটি আগে বা ফ্যামিলি ডিউটি আগে। এ ভাই ও তো বোর্ডকে বলেই গেছে, যেখানে গেছে যে আমার ও যাবে 30 তারিখে, 30 তারিখে যাবে ইউএসএ, এবং 1 তারিখে ওয়ার্ম আপ ম্যাচ আছে, সেটা হচ্ছে বাংলাদেশের সঙ্গে। আর 5 তারিখে আছে আপনার আয়ারল্যান্ডের সঙ্গে ফাইনাল খেলা, মানে মেন খেলা 5 তারিখে। তো ওয়ার্ম আপ ম্যাচে জয়েন করলো বা না করলো, আমার মনে হয় এই 2 মাস টানা ডিউটি করলো, টানা খেলছে, ভালো খেলেছে, 741 রান করেছে, অরেঞ্জ ক্যাপ হোল্ডার, আশাবাদী কেউই নেই, আর ওর আশাবাদী কেউ থাকতে পারবেও না। তো যাই হোক, এই বিষয় নিয়ে কথা বলছি না, যে তার ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করছে, এটা ভালো জিনিস। হ্যাঁ, কালকে চলে যাবে, তো 1 তারিখের ম্যাচটা মিস করবে, মোস্ট প্রবাবলি যেটা সম্ভব যে 1 তারিখের ম্যাচটা মিস করবে। এটা নিয়ে কথা বলছি না, কথা হচ্ছে ভাই এবারে অতটা হাইপ নেই যে ভারত ওয়ার্ল্ড কাপ জিতবে। প্রতিবার যে হাইপটা থাকে যে ওয়ার্ল্ড কাপ ভারত জিতবে, তো এবারে কিন্তু সেই হাইপটা নেই। এবারে হাইপ নেই বলে হয়তো জিততে পারে। তো প্লিজ ভাই, যা করবে করো, 19 নভেম্বরের মধ্যে তোর না নেই, बहुत दर्द है। অনেকে আমাকে জিজ্ঞেস করে कि तेरे पास तो दिल नहीं है, जिगरा है जिगरा, पर दर्द तो होता है ना। ফাইনাল যেন জিতে, ফাইনাল না জিতলে যে আমাদের যে 140 কোটি মানুষের যে কষ্টটা হয়, খেলতে যায় 15 জন, 11 জন হচ্ছে আপনার প্লেইং 11 আর 4 জন বেঞ্চে থাকে, খেলতে যায় 15 জন, আর ওদের সঙ্গে যায় 140 কোটি। কিন্তু আমাদের যে 19 নভেম্বর যে মনটা ভেঙেছিল আমাদের, এটা এখনো জোড়া লাগেনি। 6 মাস আগে যে কষ্টটা পেয়েছি আমরা, বিরাট কোহলি যে ইমোশনাল সিনটা দেখেছি, সেটা দ্বিতীয়বার দেখতে চাই, মানে যেতে, এটাই বলবো। আর এই যে 8ই জুন মনে হয়, যে 8ই জুন মনে হয় খেলা আছে, 8ই কিংবা 9ই জুন খেলা আছে পাকিস্তানের সঙ্গে। তো পাকিস্তানের সঙ্গে যে খেলাটা আছে, মোহাম্মদ এইরকম হাইপ ক্রিয়েট করে প্লেয়ারদের মধ্যে একটা এক্সট্রা প্রেশার যোগ করা হয়, যেটা করা কখনই উচিত না। ওটাকে একটা নর্মাল ম্যাচ হিসেবে নিয়ে জানে বেটার জিনিস। এই যে দুই দেশের মধ্যে একটা দমগুলো, একটা মহামোকাবিলা বলে যে জিনিসটা করা হয়, তো আমার মনে হয় না যে এতটাও মহামোকাবিলা হয় না, কারণ একতরফা ম্যাচ হয়। পাকিস্তান যদি জিতে তো একতরফাই যেতে, আর ইন্ডিয়া জিতলে একতরফাই যেতে। তো ইন্ডিয়ার কাছে পাকিস্তান ধারের কাছেও নেই, ইন্ডিয়ার কাছে বা ইন্ডিয়ার টিমের কাছে পাকিস্তান ধারের কাছেও নেই। কিন্তু জিনিসটা হচ্ছে যেটা, আমার মনে হয় যে এত হাই ক্রিয়েট করে যে মানুষের মধ্যে, একটা প্লেয়ারদের মধ্যে এক্সট্রা প্রেশার ক্রিয়েট করা, আমার মনে হয় নেহাতি বোকামো। সামনে ইউটিউবের করা বা মিডিয়াতে করা গ্রুপ আছে প্লেয়ারদের কারণে জন্য এগুলো করা। তো আমার কথা হচ্ছে একটাই, যে যেন যেতে। অস্ট্রেলিয়া ভালো টিম, ইংল্যান্ড আরও ভালো টিম, সাউথ আফ্রিকা মোটামুটি টিম, আর সব থেকে বড় কথা যে নিউজিল্যান্ড আমরা কখনোই ট্রেন করে ধরি না, বা যে 4টা টিম টপ করে যে থাকে ধরি না, অথচ ওরা 4 টিমের মধ্যেই থাকে, সেই মাঝে 4 টিমের মধ্যে থাকে। অথচ আমরা অনেক দিগ্গজ যারা দেখলাম প্লেইং, তারা যে টপ 4 দিয়েছে, তো টপ 4 এর মধ্যে নিউজিল্যান্ডকে কেউই দেয়নি। কিন্তু আমি বলছি নিউজিল্যান্ড যাবে। নিউজিল্যান্ডকে আপনারা চেনেন না, ওরা সবসময় কনসিস্টেন্সি ওরা বিরাট, মানে ওদেরকে ধরা যায় না। তো আমার কথা হচ্ছে যে আমরা যেন জিতি। আজকে 10 বছর ফাইনাল পাইনি, কোনো আসলে ট্রফি পাইনি। প্রত্যেকবার ফাইনালে গেছে, অনেকবারই ফাইনালে গেছে, জিতে গেছি, 2014 হয়ে গেছে, 2016 গেছে, 2021-এরও বাজে চলেছে। তো আমরা যেটা চাই যে ফাইনালে জিতে, কোহলির হাতে বা রোহিতের হাতে একটা আইসিসি ট্রফি আমরা দেখি। তো আমরা 2 তারিখ থেকে আমাদের খেলা শুরু হবে, 5 তারিখে আমাদের ইন্ডিয়ার প্রথম ম্যাচ, ইন্ডিয়ার টিম